ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে যে বিভিন্ন স্কলারশিপ পাওয়া যায় এরকমই গুরুত্বপূর্ণ 10টি স্কলারশিপ সম্বন্ধে। এই স্কলারশিপগুলিতে আবেদন করতে হলে তোমাদের কত পার্সেন্ট মার্কস পেতে হবে, পরিবারের বার্ষিক ইনকাম কত হতে হবে এবং আবেদন পদ্ধতি কী রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ এবং সবথেকে জনপ্রিয় স্কলারশিপ, যেটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা মান কী রয়েছে। প্রথমে বলা হচ্ছে যে আবেদনকারীকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীর পারিবারিক যে বার্ষিক আয় সেটা কিন্তু 2.5 লক্ষের কম হতে হবে, 2.5 লক্ষের বেশি হলে কিন্তু চলবে না। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের যে নাম্বারের প্রয়োজন, যেমন বলা হচ্ছে যে স্কুল স্তরে আবেদনকারীর জন্য 60% মার্কস দরকার রয়েছে এবং স্নাতকে আবেদনকারীর জন্য পূর্ববর্তী পরীক্ষায় 60% নাম্বার পেতে হবে এবং স্নাতকোত্তরে আবেদনকারীর জন্য তোমাকে পূর্ববর্তী পরীক্ষায় 53% নাম্বার কিন্তু পেতে হবে এবং মেডিকেলে ডিগ্রি কোর্সে আবেদন করার জন্য পূর্ববর্তী পরীক্ষায় তোমাকে 60% নাম্বার কিন্তু অবশ্যই পেতে হবে এবং ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও কিন্তু আবেদনকারীর জন্য তোমাকে 60% নাম্বার পেতে হবে। এবং এখানে বৃত্তির যে পরিমাণ, অর্থাৎ বছরে কিন্তু 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত যে স্কলারশিপ সেটা পাওয়া যেতে পারে। এবারে 2 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ, যেটার নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ। এখানে যোগ্য কোর্স, অর্থাৎ কোন কোন কোর্সের ক্ষেত্রে স্কলারশিপ পাওয়া যায়, যেমন এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক, তারপরে ইউজি অনার্স অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট অনার্স পোস্টের ক্ষেত্রে, তারপরে পিজি পোস্ট গ্র্যাজুয়েট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, তারপরে প্যারামেডিক্যাল, এই সমস্ত কোর্সের ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যায়। এখানে আবেদন করার জন্য তোমাদের নাম্বার কি দরকার রয়েছে, যেমন মাধ্যমিকে কিন্তু এখানে মিনিমাম 65% নাম্বার পেতে হবে, তারপরে উচ্চ মাধ্যমিকে মিনিমাম 60% নাম্বার পেলে তুমি কিন্তু এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে এবং অনার্সের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 55% নাম্বার লাগবে এখানে আবেদন করার জন্য। এই বৃত্তির পরিমাণ, অর্থাৎ এখানে বছরে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হয় এবং এখানে তোমার আবেদন করার জন্য যে পরিবারের আয় সেটা কিন্তু 1,20,000 টাকার মধ্যে কিন্তু হতে হবে এবং এখানে আবেদন করতে হবে কিন্তু সম্পূর্ণ অফলাইনে। অনলাইন থেকে ফর্মটিকে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে কিন্তু অফলাইনে জমা দিয়ে আসতে হবে। কোথায় জমা দিয়ে আসতে হবে? নবান্ন 14 তলাতে 325 শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া 711102, এই ঠিকানাতে গিয়ে কিন্তু তোমাকে এই ফর্মটা জমা দিয়ে আসতে হবে। 3 নম্বরে আমরা দেখে নেব রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে, যেটাকে বলা হচ্ছে ওএসিস স্কলারশিপ। এটা শুধুমাত্র যারা এসসি, এসটি এবং ওবিসি ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্যই। এখানে কোন কোর্সের ক্ষেত্রে এই স্কলারশিপটা তোমরা পাবে? এখানে দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে প্রি ম্যাট্রিক 9, 10 এবং পোস্ট ম্যাট্রিক 11, 12 এবং উচ্চতর শ্রেণীর ক্ষেত্রে। এখানে ন্যূনতম নাম্বার পেয়ে পাস করলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যায় এবং এই স্কলারশিপে আবেদন করলেই কিন্তু টাকা পাওয়া যায়। এখানে বৃত্তির পরিমাণ কত টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে? বছরে 1,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 28,000 টাকা পর্যন্ত কিন্তু এই স্কলারশিপে টাকা পাওয়া যেতে পারে। এইখানে আবেদন করতে হলে তোমাদের ফ্যামিলি ইনকাম কত হতে হবে? বছরে 2 লক্ষ টাকার কম হতে হবে পারিবারিক আয়, তবেই তোমরা আবেদন করতে পারছো এবং আবেদন করতে হবে সম্পূর্ণ তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করে তোমাদের যে হার্ড কপি সেটা কিন্তু স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এরপরে 4 নম্বরে আমরা দেখে নেব আরও একটি স্কলারশিপ সম্বন্ধে, যেটার নাম হচ্ছে প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ। এখানে কোন কোর্সের ক্ষেত্রে স্কলারশিপ দেওয়া হয়? স্নাতক কোর্সের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপটি দেওয়া হয়। এখানে আবেদন করতে হলে পারিবারিক যে আয় সেটা কিন্তু বছরে 75,000 টাকার মধ্যে কিন্তু হতে হবে, তবেই এই স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে যে স্কলারশিপের যে পরিমাণটা সেটা হচ্ছে সর্বাধিক বছরে 24,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে দেওয়া হতে পারে এবং এখানে আবেদন পদ্ধতি কী আছে? এখানে কিন্তু অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপের জন্য, www.southpoint.edu.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। এরপরে 5 নম্বরে আমরা দেখে নেব আরও একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ, যেটা হচ্ছে
জিপি বিড়লা স্কলারশিপ। এখানে বৃত্তির পরিমাণ অর্থাৎ স্কলারশিপ এখানে বলা হচ্ছে যে সর্বাধিক বছরে 50,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপে দেওয়া হতে পারে। যোগ্য কোর্স, কোন কোর্সের ক্ষেত্রে স্কলারশিপ পাওয়া যায়? যেমন এইচএসে তোমার কিন্তু 80% মার্কস থাকতে হবে এবং সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে 90% মার্কস পেয়ে কলেজে ভর্তি হলেই তুমি কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে পারিবারিক যে বার্ষিক আয় সেটা কিন্তু 3 লাখের কম হতে হবে, 3 লক্ষের বেশি হলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। এবং এখানে আবেদন পদ্ধতি হচ্ছে কি অনলাইনে, অফলাইনে নয়, তোমাকে কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। এই যে জিপি বিড়লা স্কলারশিপে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ gpbirlafoundation.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন করতে হবে। এরপরে 6 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এটা কিন্তু কেন্দ্র সরকারের স্কলারশিপ, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। এখানে কিন্তু বছরে 10,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপের টাকা পাওয়া যায়। যোগ্য কোর্স, কোন কোর্সের ক্ষেত্রে এখানে পাওয়া যাবে? প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপ পাওয়া যাবে। এখানে আবেদন করার জন্য পূর্ববর্তী পরীক্ষাতে মিনিমাম 50% নাম্বার কিন্তু পেয়ে থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করার জন্য পারিবারিক যে বার্ষিক আয় সেটা কিন্তু 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, 2.5 লক্ষ টাকার বেশি হলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। আর আবেদন পদ্ধতি এখানে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। নিচের দেওয়া যে ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছ www.scholarship.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু অনলাইনে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। এরপরে 7 নম্বরে আমরা দেখে নেব আরও একটা স্কলারশিপ সম্বন্ধে, যেটার নাম হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ। এখানে বৃত্তির পরিমাণ অর্থাৎ স্কলারশিপ কত টাকা দেওয়া হতে পারে? এখানে প্রত্যেক মাসে মিনিমাম 500 টাকা থেকে শুরু করে 2,500 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপের টাকা দেওয়া হয়ে থাকে। কোন কোর্সের ক্ষেত্রে স্কলারশিপ পাওয়া যায়? এইচএস, আইটিআই, ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, এই সমস্ত কোর্সের ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপ পাওয়া যায়। এখানে যে নম্বর থাকতে হবে তোমাদের, যেমন মাধ্যমিকে 70% নাম্বার পেলেই তুমি আবেদন করতে পারছো, এইচএসে 65% নাম্বার থাকলে স্কলারশিপ আবেদন করতে পারবে এবং আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে মিনিমাম 65% নাম্বার কিন্তু থাকতে হবে এবং ডিপ্লোমার ক্ষেত্রে 60% এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে 70% নাম্বার পেলেই তোমরা কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করতে হলে তোমার পারিবারিক যে আয় বছরে 2.5 লক্ষ টাকার কিন্তু কম হতে হবে, 2.5 লক্ষ টাকার বেশি হলে তুমি কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে না। এবং এখানে কিন্তু অনলাইনে নয়, এখানে অফলাইনে তোমাকে আবেদন করতে হবে। এরপরে 8 নম্বরে যে স্কলারশিপটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে টাটা স্কলারশিপ, গুরুত্বপূর্ণ আরও একটা স্কলারশিপ। এখানে বৃত্তির পরিমাণ অর্থাৎ বছরে তোমার কিন্তু 10,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত স্কলারশিপের টাকা পাওয়া যেতে পারে। কোন কোর্সের ক্ষেত্রে পাওয়া যাবে? এখানে 11-12 থেকে শুরু করে আন্ডার গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, এই সমস্ত কোর্সের ক্ষেত্রে স্কলারশিপের টাকা পাওয়া যায়। এখানে কিন্তু বলা হচ্ছে যে মিনিমাম কিন্তু 60% নাম্বার পেয়ে থাকলে তবে তুমি স্কলারশিপে আবেদন করতে পারবে। আর এখানে পারিবারিক যে বার্ষিক আয় সেটা কিন্তু 4 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। নিচের দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.tatatars.org, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এরপরে আরও একটা স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করব, যেটা হচ্ছে আলো স্কলারশিপ। এখানে বৃত্তির পরিমাণ অর্থাৎ স্কলারশিপের পরিমাণ কিন্তু বলা হচ্ছে যে বছরে 7,200 টাকা করে দেওয়া হয়ে থাকে স্কলারশিপে। এখানে বলা হচ্ছে কি যে তোমার মাধ্যমিকে যদি 70% মার্কস পেয়ে থাকো আর্টসের ক্ষেত্রে এবং কমার্স এবং সায়েন্সের ক্ষেত্রে 75% মার্কস পেয়ে থাকো, তবেই তুমি এই আলো স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন পদ্ধতি রয়েছে অনলাইনে এখানে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.alo.org.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। এরপরে সর্বশেষ এবং 10 নম্বরে আমরা যে স্কলারশিপটি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অনন্ত মেধা স্কলারশিপ। এখানে বছরে কিন্তু 6,000 টাকা পর্যন্ত স্কলারশিপের টাকা পাওয়া যায়। এখানে বলা হচ্ছে কি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তুমি যদি মিনিমাম 70% মার্কস পেয়ে থাকো তবেই কিন্তু স্কলারশিপে আবেদন
করতে পারবে এবং এখানে তোমার পরিবারের বার্ষিক আয় কিন্তু বছরে 60,000 টাকার মধ্যে হতে হবে, তবে তুমি এই স্কলারশিপ আবেদন করতে পারবে এবং এখানে অনলাইন এবং অফলাইন দুটোর মধ্যে কিন্তু আবেদন করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং এরকম বিভিন্ন স্কলারশিপ এবং চাকরি, সরকারি বেসরকারি বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।